দেখুন এখানে আমি নিয়েছি মিনার কাপ। মিনার কাপ একটা মাছ, কি দারুণ দেখতে, মাঝখানটা পুরো দেখুন কোনো আঁশ নেই, কালারটা কি অপূর্ব কালার। আর এখানে নিয়েছি একটা গোল্ডেন আমেরিকান রুই। এই গোল্ডেন ফিশ মাছ কিন্তু খুব একটা পাওয়া যায় না, এটা কিন্তু অ্যাকোয়ারিয়ামে চাষ করা নয়। নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আমি আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে আমি নিয়েছি মিনার কাপ। মিনার কাপ একটা মাছ, কি দারুণ দেখতে, মাঝখানটা পুরো দেখুন কোনো আঁশ নেই, কালারটা কি অপূর্ব কালার। আর এখানে নিয়েছি একটা গোল্ডেন আমেরিকান রুই। এই গোল্ডেন ফিশ মাছ কিন্তু খুব একটা পাওয়া যায় না, এটা কিন্তু অ্যাকোয়ারিয়ামে চাষ করা নয়, এটা অরিজিনাল গোল্ডেন ফিশ। এটা কিন্তু বাজারে আলাদা বিক্রি হয় এবং এটা খেতেও কিন্তু খুবই ভালো। এই মাছটা বহুদিন পরে পেলাম, এই জন্য নিয়ে এসেছি এই দুই রকমের মাছ। গোল্ডেন ফিশ মাছটা আমার খুব পছন্দ, আমার ছেলেরও খুব পছন্দ, এই জন্য এই মাছটা আজকে নিয়ে এসেছি। অ্যাকোয়ারিয়ামে ছোট ছোট মাছ পাওয়া যায় গোল্ডেন ফিশ, সেগুলোও দেখতে সুন্দর, কিন্তু সেটা খাওয়ার জন্যে নয়। গোল্ডেন ফিশের মাথাটা কি দারুণ দেখতে। ও মাছ খাবে বলে অনেকক্ষণ থেকে ঘুরপাক খাচ্ছে, যেই মাছ কাটবা ও চলে আসবে মেনু। গোল্ডেন আমেরিকান রুইয়ের গায়ে সমস্ত আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মাথাটা কেটে দেখি, এতে কিন্তু ডিম হয়নি, এতে পুরো হয়েছে, তেল হয়েছে। গোল্ডেন ফিশ কাটা হয়ে গেছে, এবার মিনার কাপ মাছটি কাটছি। এটা একটু ভালো করে ছাই মাখিয়ে নিই, প্রচণ্ড পিসছি, দেখতে কি সুন্দর কালারটা মাছটার। বন্ধুরা, মিনার কাপ মাছ আর গোল্ডেন ফিশ মাছ দুটোই কাটা হয়ে গেছে। দেখুন কতটা মাছ হয়েছে, লাইন দিয়ে দেখুন কত পিস। এবার মাছ, এই গোল্ডেন ফিশের মাছে কিন্তু ডিম হয়নি, তেল হয়েছে। আর মিনার কাপ মাছে দেখুন কতটা ডিম হয়েছে। এবার মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে ফিরে আসব। সমস্ত মাছ ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এত মাছ একসঙ্গে রান্না করব না, কিছুটা মাছ রান্না করব আর কিছুটা মাছ রেখে দেবো। ডিমটা এখন রান্না করব না, ডিমটা আলাদা করা থাক। ফোনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য। এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। ওদিকে মাছের জন্য তেল গরম করতে দিয়েছি, এদিকে আমি আমেরিকান রুই আর গোল্ডেন ফিশ রান্নার জন্য কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। টমেটো কুচি, ধনে পাতা, জিরে মরিচ ভিজিয়ে রেখেছিলাম। এখানে 4 মগজ রসুন আদা। আগে 4 মগজ রসুন আদা একসঙ্গে সুন্দর করে বেটে নেব। চার মগজ রসুন আদা সমস্ত কিছু বাটা হয়ে গেছে। এবার আমি সামান্য জিরে মরিচ নিয়ে নিচ্ছি। জিরে মরিচের সঙ্গে দেবো আমি একটু শুকনো লঙ্কা। এটাকে সুন্দর করে ভেজে নেব। এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আগে মাথাগুলো ভেজে। বন্ধুরা, আমাদের সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এক থালা মাছ ভাজা। কড়াইতে মাছ ভাজার যথেষ্ট তেল আছে, এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে দুটো কালো জিরে। কালো জিরের মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। টমেটোর সঙ্গে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি।
দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর বাটা মশলা। এখানে যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি, ওটা লাগবে না। এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাজু বাটা। কাজুর সঙ্গে কয়েকটা চারমগজও বাটা আছে দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর সামান্য হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর গরম জল ঢেলে দেবো। মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে গরম জল ঢেলে দিচ্ছি। ঝোলে সুন্দর বলক উঠে গেছে। এবার আমি সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথা ভালো করে জাল না হলে খেতে ভালো লাগে না। বন্ধুরা, আমাদের কিন্তু দেখুন সুন্দর মাছের কারি হয়ে গেছে, ঝোল কমে গেছে, মাছ সুন্দর ফুটে উঠেছে। এবার বাটা গরম মশলা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি আর দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমরা নামিয়ে দেব। আমাদের মাছের কারি রেডি। এবার আমরা থালাতে নামিয়ে দিচ্ছি। ও কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। গোল্ডেন ফিশ আর মিনার কাপ মাছ আমাদের রান্না হয়ে গেছে। এবার খেয়ে দেখি। গোল্ডেন ফিশ মাছ কিন্তু খেতে খুবই সুন্দর, আর মিনার কাপ মাছ খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারাও বাড়িতে এরকম, বাচ্চারা খুব পছন্দ করে গোল্ডেন ফিশ মাছ খেতে, বাড়িতে এরকম করে আমার মতো করে রান্না করবেন। আজকে আমাদের মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। প্রচণ্ড গরমে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা।